আজি আমি ক্লাছ 10ৰ যে চেপ্টাৰ নম্বৰ 8 যিটোৰ নাম আছিল কি ট্ৰিগোনোমেট্ৰিক তাৰ আমালোকে কম যে 20টা MCQ মোষ্ট ইম্পৰ্টেণ্ট MCQ পঢ়িম ইয়াৰ পৰা এক্সামত আহিবই তোমালোকে যদি MCQ কৰিব বিচাৰা তাত ইয়াৰ পৰা ট্ৰিগোনোমেট্ৰি এই 20 কোৱেশ্চনৰ পৰা মিনিমাম দুটা কোৱেশ্চন আমালোকে এক্সামত দেখা পাম কি কৈছে দেখা বহুত ইম্পৰ্টেণ্ট কোৱেশ্চন আছে যে কোৱেশ্চন নম্বৰ 1 আৰু 2 आंसर देखा কি কৈছে যদি cos θ ইকুয়াল টু কি আছে 7/25 দেন তেন্তে আমালোকক কি উলিয়াব কৈছে cot θ ৰ মান উলিয়াব কৈছে তাত তোমালোকে যেতিয়া বেসিকত মানে কি চ্যাপ্টাৰটো আৰম্ভণিৰ পৰা পঢ়িছা তাত নিশ্চয় তোমালোকে পঢ়িছা যে যদি এটা ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও দিয়া থাকে বাকি পাঁচটা ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও আমালোকে কেনেদৰে উলিয়াব পাৰে তাৰে মই তোমালোকক ইয়াত এটা শিকাই দিওছো যদি cos of theta দিয়া আছে কি দিয়া আছে cos theta তো এইটো যদি আমালোকে theta angle লও তার cos theta কেনেকৈ লেখা হয় তো একটা angle নাম দিয়েছো a b c যত b আমালোকৰ কি 90 ডিগ্ৰী তাত cos theta মানে কি cos of theta মানে কি cos theta মানে কি sin মানে কি লম্ব বাই কর্ণ cos কি হয় ভূমি বাই কর্ণ তাত ইয়াত যদি আমালোকে cos theta লিখিব যাও cos theta ৰ মান কি আছে BC বাই AC কারণ BC ইয়াত কি আছে ভূমি আৰু AC কি হল আমালোকৰ কর্ণ বা হাইপোটেনাস বুলি কোৱা হয় তো দেখা যদি cos θ ৰ মান দিয়া আছে আমালোকৰ ইয়াত cos θ ৰ মান কি দিয়া আছে 7/25 ইয়াত আমালোকে কি পালো BC বাই AC তো আমালোকে যদি ইয়াত যদি আমালোকে 7 কে বুলি ধৰি লব পাৰিম তাত AB ৰ মান কি আছে কোৱা BC ৰ মান কিমান দিয়া আছে আমালোকে জানিব পাৰিম তাত ইয়াত যদি এইটো আমালোকে k ইকুয়াল ধৰি লও তাত কি পাম BC ইকুয়াল টু কি 7k BC ইকুয়াল টু কিমান পালো 7k আৰু AC ইকুয়াল টু কিমান পালো 25k ঠিক আছে তো আমালোকে এতিয়া AB ৰ মান কেনেকৈ উলিয়াম তোমালোকে যেতিয়া ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেলৰ বিষয় পঢ়িছা তাত এটা আছিল হাইপোটেনিয়াস মানে কি আছিল আমালোকে পাইথাগোৰাছৰ ফৰ্মুলা পাইছিলো পাইথাগোৰাছৰ ফৰ্মুলা কি আছিল যে হাইপোটেনাস স্কয়ার তাত ইয়াত AC হ'ব AC হল হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু কি হ'ব AB পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার BC স্কয়ার তাত দেখা ইয়াত AC ৰ মান কি দিয়া আছে AC ৰ মান দিয়া আছে আমালোকৰ 25k তাৰ ওপৰত হোল স্কয়ার ইকুয়াল টু AB ৰ মান কিমান হ'ব ইয়াত AB ৰ মান আমালোকে কি পাম 7 AB ৰ মান আমালোকে উলিয়াম BC ৰ মান কি দিয়া আছে 7k অফ হোল স্কয়ার তাত ইয়াৰ পৰা যদি তোমালোকে 25 ৰ স্কয়ার কৰা কিমান পাবা 625k স্কয়ার মাইনাস যদি 7 স্কয়ার করা 49k স্কয়ার আমালোকে রাইট সাইড আনলো ইকুয়াল টু a b স্কয়ার যেতিয়া তোমালোকে ইয়াৰ পৰা কি কৰিবা সাবট্ৰেক্ট কৰিবা দেখিবা 5 7 6 পাবা কাৰণ ইয়াত যদি 15 ৰ পৰা যেতিয়া 9 যাব 6 হ'ব k স্কয়ার ইকুয়াল টু কিমান হল a b স্কয়ার তো আমালোকে যেতিয়া a b উলিয়াম ৰুট ওভাৰ কি হ'ব 576 k স্কয়ার তো ইয়াৰ পৰা 576 কাৰ বৰ্গ 24 k হ'ব ইয়াৰ পৰা আহিব কি 24 k তাত ab ৰ মান আমালোকে কি পালো 24 k ঠিক আছে তাত ab ৰ মান যদি 24 k হয় তাত এতিয়া আমালোকক কি কৈছে cot θ উলিয়াব কৈছে তাত আমালোকে জানো কি cot θ ইকুয়াল টু কি লিখিব পাৰিম যদি tan θ টো কি হ'ব tan θ টো কি যে পারপেন্ডিকুলার আপন বেস তাত এটো হ'ব কি cot θ হ'ব কি বেস আপন পারপেন্ডিকুলার তাত বেস হল কি ইয়াত BC আপন পারপেন্ডিকুলার কি হ'ব ইয়াত AB তাত ইয়াত BC যদি ধৰো BC ৰ মান কিমান আছে 7k তাত AB ৰ মান কিমান হ'ব ইয়াত AB ৰ মান আমালোকে কি পালো 24k তাত k কেনসেল থাকিল কি 7/24 তাত आंसर আহিব কি B নম্বৰ आंसर 7/24 কিন্তু তোমালোকৰ যদি ক্লাসত যদি বেসিকৰ পৰা পঢ়িছা তাত ট্রিপলেট শব্দটো কথা আছে যেটো ট্রিপলেট টু কি হয় 7 24 25 তাত ইয়াত যেহেতু 7 আৰু 25 দিয়া আছে তাত আমালোকে ডাইৰেক্ট ধৰিব পাৰিম এটো কি হ'ব 24 তাত দুই নম্বৰ কোশ্চেনটো দেখা কি কৈছে যে যদি sin স্কয়ার থিটা প্লাস sin এর পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 তেন্তে cos থিটা ইকুয়াল প্লাস cos স্কয়ার থিটাৰ মান কিমান হ'ব এটো আমালোকক কি কৈছে উলিয়াব কৈছে তো ইয়াত এটো তোমালোকে কেনেকৈ কৰিবা দেখা আমালোকে যেতিয়া সলিউশন কৰিম কি আছে sin স্কয়ার থিটা প্লাস sin এর পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কিমান দিয়া আছে 1
তো ইয়াৰ পৰা আমালোকে যদি সাইনৰ পাৱাৰ 4 থিটাটো উলিয়াও কি হ'ব দেখা সাইনৰ পাৱাৰ 4 থিটা ইকুয়াল টু কি লিখিব পাৰিম 1 মাইনাস অফ সাইন স্কয়ার থিটা। তো তোমালোকে পঢ়িছা যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান 1 নিশ্চয় পঢ়িছা। তো ইয়াৰ পৰা যদি আমালোকে cos স্কয়ার থিটা উলিয়াও কি লিখিব পাৰিম 1 মাইনাস অফ সাইন স্কয়ার থিটা বুঝি পাইছা। তো 1 মাইনাস অফ সাইন স্কয়ার রুট থিটাৰ জায়গাত আমালোকে কি লিখিব পাৰিম cos স্কয়ার থিটা। ইয়াৰ পৰা পালো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি cos স্কয়ার থিটা। তো ইয়াত পালো কি সাইনৰ পাৱাৰ 4 থিটা। তো সাইনৰ পাৱাৰ 4 থিটা ইকুয়াল টু আমালোকে কি পালো cos স্কয়ার থিটা। তো এতিয়া দেখা কি হ'ব ইয়াত আছে কি আমালোকৰ cos স্কয়ার থিটা আৰু আছে কি cos থিটা। তাত এতিয়া আমালোকে কি কৰিম দুয়োফালে যদি আমালোকে বৰ্গ কৰি দিও ইয়াত সাইনৰ দুয়োফালে ৰুট কৰি দিলো ৰুট ওভাৰ সাইনৰ পাৱাৰ 4 থিটা ইকুয়াল টু ৰুট ওভাৰ cos স্কয়ার থিটা। তাত ইয়াৰ পৰা কি পাবা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান পালো cos স্কয়ার cos অফ থিটা কারণ স্কয়ার রুট ক্যান্সেল ইয়াত যদি 2 স্কয়ার কৰো তাৰ ওপৰত হোল স্কয়ার দিলে আমালোকৰ ৰুট ক্যান্সেল যাব। তাত ইয়াত কি পালো সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি পালো cos অফ থিটা পালো বুঝি পেলা এইটো। এতিয়া কি আছে তে 1 প্লাস cos স্কয়ার থিটা। তাত এতিয়া আমালোকক কি উলিয়াব কৈছে এইটো লিখা যে cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাত cos থিটাৰ ঠাইত আমালোকে কি লিখিব পাৰিম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা জায়গাত কি লিখিব পাৰিম সাইনৰ পাৱাৰ 4 থিটা নিশ্চয় এইটো লিখিব পাৰিম। বা আমালোকে যদি এইটো নিলিখি দিও ধৰা এইটো কি আছে cos স্কয়ার থিটা আছে কি আছে কৈছো যেটো cos থিটা জায়গাত আমালোকে কি লিখিলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো দেখা sin স্কয়ার থিটা আমালোকে cos থিটা জায়গাত কি লিখিলো sin স্কয়ার থিটা। তো এইটো আছিল কি 1। তো আমালোকৰ आंसर হ'ব কি সি বুজি পাইছা। এইটো কৰিব লাগিব তোমালোকক ভালদৰে বুজিব লাগিব এইবিলাক ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় এই কাৰণে তোমালোকক কৈছো যে এইবিলাক ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় এইবিলাকৰ পৰা কোশ্চেন আহিবই। 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান হ'ব তোমালোকে যদি কেইটামান ফৰ্মুলা আছিল যদি পৰীক্ষা কি আছিল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান আছিল 1 আৰু আছিল এটা কি যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি আছিল sec স্কয়ার থিটা আৰু আছিল 1 প্লাস cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি আছিল cosec স্কয়ার থিটা। নিশ্চয় এই তিনিটা ফৰ্মুলা তোমালোকে পঢ়িছা এই তিনিটা ফৰ্মুলা বহুত ইম্পৰ্টেন্ট হয়। তো তোমালোকে দেখা ইয়াত যে আছে 1 প্লাস tan স্কয়ার থিটা এতিয়া কোশ্চেন নম্বৰ 3 টো দেখা কি কৈছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান দিয়া আছে ইনটু cos স্কয়ার থিটা দিয়া আছে। তাত 1 প্লাস tan স্কয়ার থিটা আমালোকে কি লিখিব পাৰিম sec স্কয়ার থিটা এইটো কি লিখিব পাৰিম sec স্কয়ার থিটা ইনটু কি আছে cos স্কয়ার থিটা। তোমালোকে নিশ্চয় জানা cos থিটাৰ অপোজিটত কি লিখা হয় 1 বাই sec থিটা। তাত আমালোকে যদি sec থিটা আছে sec থিটাৰ অপোজিটটো লিখিব যাম এইটো লিখিম 1 বাই cos থিটা cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাত cos স্কয়ার থিটা কেনসেল থাকিল কিমান 1। তাত ইয়াৰ आंसर কিমান হ'ব 1 বুজি পাইছা। তোমালোকে নিশ্চয় কোঅৰ্ডিনেট চেঞ্জ কেনেদৰে কৰে কোশ্চেন নম্বৰ 5 দেখা যে ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় যে sin অফ কি দিয়া আছে ভ্যালু 780 তোমালোকে নিশ্চয় কোঅৰ্ডিনেট চেঞ্জ কৰাটো শিকিছা যে আমালোকে কেনেদৰে এটা কোঅৰ্ডিনেট চেঞ্জ কৰিব পাৰো। দেখা sin কি আছে 780 আছে তাত ইয়াক আমালোকে কি কৰিম 9 যে 90 ৰ মাল্টিপলত লিখিব বিচাৰিম যেতিয়া 9 ৰে মাল্টিপ্লাই কৰিম দেখা sin তো ইয়াক কি লিখিব পাৰিম যেতিয়া 9 into 8 72 তাত 9 into 8 72 8 into 90 যদি কৰো তাত কিমান হ'ব দেখা 8 into 90 কিমান হ'ব 8 into 90 হল কিমান যে 720 আৰু আমালোকৰ বাকি থাকিল কিমান 60 প্লাস অফ 60 এইখিনিলৈ বুজি পাইছা। তাত তোমালোকে যদি নিশ্চয় কোঅৰ্ডিনেট কৰিছা কোঅৰ্ডিনেট কি আছিল এটাকৈ কোঅৰ্ডিনেট কিমান হয় যে 90 তাত 8 to 90 90 90 90 তাত আমালোকে যদি এটা কমপ্লিট ৰাউন্ড মাৰো
তেতিয়া কিমান কৰিম ৰাউণ্ড এটা কমপ্লিট ৰাউণ্ড মাৰিলে 360 হয় তাত যেতিয়া আমালোকে দুটা কমপ্লিট ৰাউণ্ড কৰিম তাত ইনটু যেতিয়া 2 কৰিম তেতিয়া কিমান হ'ব 720 তুমি ধৰা ইয়াৰ পৰা আৰম্ভ কৰিলে এটা ৰাউণ্ড মাৰিলা 360 আৰু এটা ৰাউণ্ড মাৰিলা 360 360 এক কৰিলে হ'ল কিমান 720 আৰু তাৰ পিছত যাব লাগে আমাৰ কিমান 60 তাত আমালোকে এটা কোৱান্টিটিত 90 তাত এই কোৱান্টিটিৰ পৰা আৰম্ভ কৰিম ফাৰ্স্ট কোৱাড্ৰেন্টতে আমরা থাকিম যেতিয়া আমালোকে জানিম ফার্স্ট কোয়াড্রেন্টতে থাকিম তেতিয়া সকলোবিলাক সাইনটি কি হয় পজিটিভ হৈ থাকে তাত আৰু যদি ইয়াত কি আছে দেখা 90 হৈ আছে তাত এইটো দেখিব লাগিব এইটো যুগ্ম বা এইটো ইভেন নে অড যদি যুগ্ম নাম্বার হয় আমালোকৰ যি সাইন থাকে যিটো কি হৈ থাকে এইটো লিখিব লাগে তাত ইয়াত হ'ব কি সাইন তাত তাৰ পিছত দেখা কোনটো কোয়াড্রেন্টত আছে ফার্স্ট কোয়াড্রেন্টত কি সাইন 60 সাইন পজিটিভ তাত পজিটিভ সাইন 60 তাত সাইন 60 ডিগ্ৰীৰ মান কিমান তোমালোকে যদি চাৰ্টটো পঢ়িছা তাত আছে sin 60 ডিগ্ৰী মান হ'ল কিমান √3/2 তাত ইয়াৰ পৰা তোমালোকে কি ক'ব পাৰিবা आंसर √3/2 বুজি গৈছা তোমালোকে আজি কৰিবা sin 120 মান উলিয়াবা sin আৰু প্লাস 60 420 মান উলিয়াবা এই দুটা তোমালোকৰ হোমৱৰ্ক ঠিক আছে এতিয়া তাৰ পিছত দেখা cos 120 মান উলিয়াব কৈছে cos 120 তোমালোকে নিশ্চয় জানা cos 120 মান কিমান হ'ব 1 into 90 plus of 30 লিখিব পাৰিম যেতিয়া cos আছে কিমান 120 কে আমালোকে এনেদৰে ভাঙিব পাৰিম 1 into 90 কিমান হ'ল 90 plus 30 কিমান হ'ল 120 তাত cos ইয়াত দেখা ইয়াৰ আগত আছিল ইভেন নাম্বাৰ ইয়াত আছিল কি ইভেন নাম্বাৰ ইয়াত আছিল কি 8 একটা কি ইভেন নাম্বার এটো একটা ইভেন নাম্বাৰৰ ক্ষেত্ৰত আমালোকে এটো কোনো চেঞ্জ নকৰিম কিন্তু যেতিয়া এটো অড নাম্বার হ'ব যেটো এটো অড 1 একটা কি অড নাম্বার যেতিয়া আমালোকে এটো অড নাম্বার দেখিম তেতিয়া আমালোকে cos চেঞ্জ কৰি কি হতা নিম সাইন হতা নিম তো সাইন এতিয়া দেখা যেহেতু cos 120 কত আছে যে ইয়াৰ পৰা 90 তাৰ ইয়াৰ পৰা 180 তাত 90 ৰ ওপৰত আছে 180 ৰ নিচত আছে তাত কোনটো কোয়াড্রেন্ট আছে সেকেন্ড কোয়াড্রেন্ট cos পজিটিভ হয় নে নেগেটিভ হয় এইটো দেখা a s t c s ইয়াত sin আৰু cosec পজিটিভ হয় বাকি নেগেটিভ তাত sin 120 ইয়াত কি হ'ব নেগেটিভ cos 120 সেকেন্ড কোয়াড্রেন্ট আছে নেগেটিভ তাত এইটো আছিল কি নেগেটিভ sin 30 ডিগ্ৰী sin 30 ডিগ্ৰী মান কিমান মাইনাস আছে মাইনাস sin 30 ডিগ্ৰী মান কি হাফ তাত -1/2 তাত d মান কিমান হ'ল তাত আমালোকৰ cos 120 ডিগ্ৰী মান কিমান -1/2 বুজি পাইছা তাত এতিয়া 6 নম্বৰ কোশ্চেনটো দেখা কি কৈছে যদি x = a sin θ y = b tan θ তেন্তে a/x² - b/y² কিমান হ'ব সলিউশন দেখা ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় এইবিলা ইয়াৰ পৰা কোশ্চেন আহিবই এক্সামত x ৰ মান কি আছে a sin θ y মান কি আছে b tan θ এতিয়া আমালোকক কি উলিয়াব কৈছে a/x ৰ হোল স্কয়ার মাইনাস b/y হোল স্কয়ার তো দেখা এর মান আমালোকে না জানো a তো x ৰ মান কি দি আছে a sin θ তার উপৰত কি দি আছে হোল স্কয়ার দি আছে মাইনাস b ৰ মান না জানো b থাকিল আর y মান কি দি আছে b tan θ তার উপৰত কি হ'ব হোল স্কয়ার হ'ব তো ক্যান্সেল তো 1/sin θ তার উপৰত হল হোল স্কয়ার মাইনাস b ক্যান্সেল 1/tan θ তার উপৰত হল হোল স্কয়ার তো যেতিয়া 1/sin স্কয়ার আমালোকে কি লিখিব পাৰিম cosec স্কয়ার θ মাইনাস tan ৰ অপোজিট কি cot স্কয়ার θ তোমাক অলপ আগতে মই এটা ফৰ্মুলা লিখি দিলো যে 1 প্লাস cot স্কয়ার θ ইকুয়াল টু কি আছিল cosec স্কয়ার θ তাত ইয়াৰ পৰা যদি আমালোকে 1 equal to cosec square theta minus of cot square theta কৰি দিও তেতিয়া কি হ'ব cosec square theta minus of cot square theta equal to 1 তো cosec square theta minus of cot square theta equal to 1 তো equal to d ৰ মান হ'ব ইয়াত আমালোকৰ 6 নম্বৰৰ आंसर হ'ব কি d কোশ্চেন নম্বৰ 2 দেখা কি কৈছে যে তোমালোকে ত্ৰিকোণমিতিৰ ক্ষেত্ৰত নিশ্চয় পঢ়িছা
পাই ইকুৱেল টু কিমান হয় 180 ডিগ্ৰী পাই ইকুৱেল টু কিমান 180 ডিগ্ৰী তো আমালোকে ইয়াত কি কৰিম 7 ৰ সলিউশন দেখা কি কৈছে যে cos স্কয়াৰ পাই বাই 3 আৰু কি কৈছে cos স্কয়াৰ 4 পাই বাই 4 আৰু আছে কি cos স্কয়াৰ পাই বাই 6 তো দেখা cos ৰ মান আমালোকে কেনেদৰে কৰিম তো ইয়াত দেখা কি হ'ব যেতিয়া cos উলিয়াম cos ৰ মান কি হ'ব cos স্কয়াৰ পাই ৰ মান যদি 180 বাই যদি 3 কৰো ই ৰেশিও উলিয়াব লাগে cos স্কয়াৰ পাই ৰ মান 180 বাই 4 cos স্কয়াৰ পাই ৰ মান 180 বাই কিমান আছে 6 যদি 3 ৰে ক্যান্সেল কৰো কিমান আহিব ইয়াত 60 যদি 4 ৰে ক্যান্সেল কৰো ইয়াত আহিব 45 যদি 6 ৰে ক্যান্সেল কৰো ইয়াত আহিব কিমান 30 তো আমালোকে কি পালো cos স্কয়াৰ 60 রেশিও উলিয়াব লাগে কার cos স্কয়ার 45 তাৰপিছত cos স্কয়ার 30 এতিয়া খালি ভ্যালু হ'ব হয় দিয়া cos 60 ৰ মান কিমান তোমালোকে যদি চাৰ্টটো পঢ়িছা তাত নিশ্চয় জানা cos 60 ৰ মান কিমান হয় 1/2 তাত 1/2 ৰ ওপৰত কি হ'ব হোল স্কয়ার cos 45 ৰ মান কি 1/√2 তাৰ ওপৰত কি হ'ব হোল স্কয়ার ইকুৱেল টু কি হ'ব cos 30 ডিগ্ৰী মান cos 30 ডিগ্ৰী মান কিমান √3/2 তাৰ ওপৰত হ'ব কি হোল স্কয়ার তো ইয়াত দেখা কি হ'ব এতিয়া cos তেতিয়া 1/2 ৰ হোল স্কয়ার কৰিম 1/4 আৰু আছে কি ইয়াত 1 তেতিয়া √2 ৰ স্কয়ার কৰিম কিমান হ'ব 2 1/2 তাৰ পিছত আছে কি √3/2 যেতিয়া আমালোকে উলিয়াম কিমান হ'ব 3/4 এতিয়া তোমালোকে কি কৰিবা দেখা ই আমালোকৰ ৰেশিও আহিল কি 1/4 1/2 3/4 ইয়াত কোনোটাতে এনসার নাই ইয়াত কত এনসার নাই তো তোমালোকে কি কৰিব লাগিব এই পিছৰ মানে কি তলৰ যিটো টাৰ্ম আছে আমালোকৰ লব আছে হৰ লবটো কি কৰিব লাগিব নাহোৱা বনাব লাগিব এই কাৰণে আমালোকে ইয়াত কি কৰিম ৰেশিওৰ লগত 4 ৰে মাল্টিপ্লাই কৰি দিম কিয় ইয়াত যদি 4 2 আৰু 4 ৰ এলচিএম লোৱা তোমালোকে দেখি পাবা 4 আহিব তো যেতিয়া 4 ৰে মাল্টিপ্লাই কৰি দিম তো 1/4 into 4 1/2 into 4 3/4 into 4 সকলোৰে লগত 4 ৰে মাল্টিপ্লাই কৰিলো যেহেতু ৰেশিওত মাল্টিপ্লাই কৰিছো আমালোকে ক্যান্সেল কৰিব পাৰিম সেম একে থাকিব 4 4 ক্যান্সেল 2 ৰে যেতিয়া 4 ক্যান্সেল কৰিব 2 হ'ব 4 4 ক্যান্সেল তো এটা আহিল কি 1 ৰেশিও 6 ৰেশিও কিমান 3 1 ইয়াত আহিল কি 1/2 আছিল নহয় এটো আছিল 1/2 1/2 ইনটু তাতে ইয়াত আহিব কি 2 1 2 3 1 2 3 आंसर नंबर डी बहुत इंपॉर्टेंट क्वेश्चन है 7 নম্বৰ সেম এইটো क्वेश्चन আছে 8 নম্বৰটো দেখা কি কৈছে x ইকুৱেল টু যদি r প্লাস cos থিটা হয় x ইকুৱেল টু r প্লাস cos থিটা নহয় ইনটু আছে ইয়াত দেখা মই দেখা নাই x ইকুৱেল টু r cos থিটা ইনটু cos phi y ইকুৱেল টু কি দিছে r cos থিটা ইনটু sin phi z ইকুৱেল টু কি দি আছে r sin থিটা তেন্তে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার উলিয়াব লাগে আমালোকক কি উলিয়াব লাগে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তো দেখা x স্কয়াৰৰ ভ্যালু কি আছে x ৰ ভ্যালু আছে r cos থিটা ইনটু cos phi তাৰ ওপৰত হ'ব কি হোল স্কয়ার প্লাস y স্কয়াৰৰ ভ্যালু কি আছে r cos থিটা ইনটু sin phi তার উপরে হবে কি হোল স্কয়ার প্লাস আছে কি z স্কয়ার মানে কি r স্কয়ার r sin of থিটা তার উপরে হবে কি হোল স্কয়ার এতিয়া তোমালোকে খালি কি কৰি দিয়া স্কয়ার বিলাক না হৈ দিয়া r স্কয়ার cos স্কয়ার থিটা cos স্কয়ার phi প্লাস r স্কয়ার ইয়ার স্কয়ার আছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার phi প্লাস হ'ব কি r স্কয়ার sin স্কয়ার থিটা তো ইয়াৰ পৰা যদি তোমালোকে r cos থিটা ইয়াতো আছে যদি কমন লও r স্কয়ার cos স্কয়ার থিটা কমন ললো থাকিল কি cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi প্লাস আছে কি r স্কয়ার sin স্কয়ার থিটা তো তোমালোকে নিশ্চয় জানা cos স্কয়ার থিটা phi প্লাস sin স্কয়ার phi ইকুয়াল টু 1 তো ইয়াৰ পৰা আমালোকে কি পালো r স্কয়ার cos স্কয়ার থিটা ইটো 1 প্লাস r স্কয়ার sin স্কয়ার
থিটা তাত ইয়াৰ পৰা যদি আমালোকে r স্কয়াৰ কমন ল'ব পাৰিম যেটাতে r স্কয়াৰ আছে sin স্কয়াৰ থিটা প্লাস অফ cos স্কয়াৰ থিটা এটো মানে কি 1 ইকুয়াল টু কি হল r স্কয়ার তাত আমালোকৰ आंसर হ'ব কি c তাত आंसर হল কি c বুজি পাইছা এটো সেম কোশ্চেন এটো তো বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় তোমালোকে নিজে আৰু এবাৰ কৰি চাবা ইয়াত কি কৈছে দেখা 2 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই cos থিটা ইকুয়াল টু কিমান হ'ব ইয়াত দেখা কি হ'ব ইয়াত आंसर 9 নম্বৰ সলিউশন কি হবে দেখা 2 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু cos অফ থিটা অলপ আগতে তোমাকে একটা ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস অফ cos স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান হয় 1 হয় তো যদি 1 হয় তো 1 মাইনাস অফ sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখিব পাৰিম আমালোকে যদি ইয়াত 1 দেখা ইয়াৰ পৰা দেখা যদি আমালোকে ইয়াত cos স্কয়ার থিটা টো ৰাখি দিও ইকুয়াল টু 1 মাইনাস অফ sin স্কয়ার থিটা লিখিব পাৰিম নে তো cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখিব পাৰিম 1 মাইনাস sin স্কয়ার থিটা তো ইয়াত দেখা কি হ'ব 2 cos স্কয়ার থিটা তো প্লাস 1 মাইনাস অফ sin স্কয়ার থিটা লিখিব পাৰিম নে ইয়াতো মাইনাস অফ sin স্কয়ার থিটা আছে প্লাস 1 টো পিছত আছে মই খালি আগত দিলো দেখা 1 মাইনাস অফ sin স্কয়ার থিটা 1 মাইনাস অফ sin স্কয়ার থিটা ডিভাইডড আছে কি cos অফ থিটা তাত ইয়াত কি পালো দেখা 1 মাইনাস অফ sin স্কয়ার থিটা কি লিখিব পাৰিম cos স্কয়ার থিটা লিখিব পাৰিম 2 cos স্কয়ার থিটা ইটো জায়গাত আমালোকে কি লিখিব পাৰিম cos স্কয়ার থিটা লিখিব পাৰিম বাই cos অফ থিটা তো ইয়াৰ পৰা কি লিখিব পাৰিবা 2 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা লিখিব পাৰিবা বাই cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কি হ'ব ক্যান্সেল থাকিল কিমান 3 এটো आंसर আহিব কি আমালোকৰ দেখা ইয়াত আছিল স্কয়ার ইয়াত আছিল এটা ভুলতে কাটি দিছো ইয়াত আছিল এটা দেখা cos থিটা 3 আৰু ওপৰত আছিল cos স্কয়ার থিটা 3 cos অফ থিটা आंसर হ'ব কি 3 cos অফ থিটা এইবিলাক কোশ্চেন আহিব কোন এক্সামত বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন 10 নম্বৰ কোশ্চেনটো দেখা কি কৈছে যদি sin থিটা প্লাস 54 ডিগ্রি ইকুয়াল টু কি আছে cos থিটা আৰু থিটা প্লাস 54 ডিগ্রি এটা হুকমু কোণ মানে একুট এঙ্গেল বুলি কোৱা হয় ইংলিশত একুট এঙ্গেল বুলি কোৱা হয় দেখা এছামিজ আৰু ইংলিশ সেম খালি হুকমু কোণ এইবিলাক একুট এঙ্গেল বুলি কোৱা এইবিলাক তোমালোকে অলপ দেখিবা তেন্তে থিটাটোৰ মান কিমান হ'ব তেন্তে থিটাৰ মান কিমান হ'ব তাত সলিউশন দেখা কি কৈছে যে sin থিটা প্লাস 54 ডিগ্রি ইকুয়াল টু কি দি আছে cos থিটা তো থিটা প্লাস 54 ডিগ্রি কি কৈছে একুট এঙ্গেল বুলি কৈছে তাত এতিয়া আমাক থিটাৰ মান উলিয়াব লাগে তোমালোকে যেতিয়া কোয়াড্ৰেন্ট চেঞ্জ কৰিছা তেতিয়া পাইছা যদি cos থিটাক আমালোকে কি লিখিব পাৰিম sin থিটা ইয়াত লিখিছো cos থিটা ইকুয়াল টু কি sin 90 মাইনাস থিটা এটো যদি তোমালোকে পঢ়িছা ভালদৰে এইবিলাক নিশ্চয় পঢ়িছা এইবিলাক অবিহনে আমালোকে ত্ৰিগোণমিতি কৰিবই নোৱাৰে ত্ৰিগোণমিতি এনেকুৱা এটা ইম্পৰ্টেন্ট চ্যাপ্টাৰ যৰ পৰা মিনিমাম 5টা আমালোকক কি আহিব এমসিকিউ আহিব আৰু দুটা বোর্ড কোশ্চেন আহিব তো ইয়াত cos থিটা ইকুয়াল টু কি আছিল sin থিটা 90 মাইনাস থিটা লিখিব পাৰিম তো সেম আমালোকে cos থিটা ঠাইত কি লিখিম যে sin 90 মাইনাস থিটা তো sin থিটা যেটো আছে sin থিটা প্লাস 54 ডিগ্রি ইকুয়াল টু কি লিখিম cos থিটাৰ মান কি লিখিব পাৰিম আমালোকে sin 90 মাইনাস থিটা তো sin ক্যান্সেল থাকিল কিমান থিটা প্লাস 54 ডিগ্রি ইকুয়াল টু কিমান হল 90 মাইনাস অফ থিটা তো ইয়াৰ পৰা তোমালোকে এতিয়া নিশ্চয় থিটা উলিয়াব পাৰিবা থিটা ইয়াত মাইনাস থিটা আছে এই সাইডে দিলে কি প্লাস থিটা ইকুয়াল টু 90 মাইনাস 54 এতে 90 এর পৰা যেতে 54 থিটা আৰু 2 থিটা এড কৰিলে 2 থিটা ইকুয়াল টু 90 এর পৰা যেতে 54 আমালোকে সাবট্রাক্ট কৰিম কিমান পাম 36 তো থিটাৰ মান কিমান পালো 18 থিটাৰ মান কিমান পালো 18 आंसर হ'ব কি
যদি পিপিটিটো পাব বিচাৰা তেন্তে তোমালোকে টেলিগ্ৰামত জইন কৰিবা, যিটো লিংক দিয়া থাকিব কমেন্ট বক্সত। এতিয়া 13 নম্বৰ কৈছে যদি cos থিটা ইকুৱেল টু 40 প্লাছ x তেন sin 30 ইকুৱেল টু কিমান দি আছে sin 30, তেন্তে x ৰ মান উলিয়া। এইটো নিশ্চয় তোমালোকে পাবা, তথাপি আমি কৰি দি আছো। দেখা সলিউশন কি হ'ব, দেখা যে cos 40 প্লাছ x ইকুৱেল টু কিমান দি আছে sin 30 ডিগ্ৰী। আমালোকক কাৰ মান উলিয়াব কৈছে, x ৰ মান উলিয়াব কৈছে। তাত সেম দেখা cos of 40 প্লাছ x, ইয়াত sin 30 আছে। তোমালোকে যদি sin 30 ভ্যালু না লিখে আমালোকে কি লিখিম, দেখা sin 30 কে আমালোকে কি লিখিব পাৰিম, sin 9, এটো আমালোকে লিখিব পাৰিম। অলপ আগত যে তোমাক কলো cos থিটা কে আমালোকে কি লিখিলো, sin 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। সেম ইয়াত কি যদি cos থিটা হয়, যদি এটো sin থিটা হয়, ইকুৱেল টু কি লিখিব পাৰিম, cos 90 মাইনাস থিটা। তো ইয়াত আমালোকে যদি cos 90 মাইনাস থিটাৰ মান কিমান 30 কৰো, কি হ'ব cos 40 প্লাস x ইকুৱেল টু কিমান হল cos 90 মাইনাস 30। cos cos কেনসেল থাকিল, কিমান ইয়াত 40 প্লাস x ইকুৱেল টু কিমান হল 60। তাত x ৰ মান ইয়াৰ পৰা আমালোকে কি পালো 60 মাইনাস অফ 20 ইকুৱেল টু কিমান হল 20 ডিগ্ৰী। তাত x ৰ মান কিমান হল 20 ডিগ্ৰী। সংজ্ঞাবদ্ধ মানে কি নহয়, সংজ্ঞাবদ্ধ নহয় মানে কোনটোৰ ভ্যালু ইনফিনিটি হয়, ইনফিনিটি কোনটোৰ ভ্যালু ইনফিনিটি হয়। তা তোমালোকে নিশ্চয় এই তিনিটাৰ ক্ষেত্ৰত দেখিবা, কারণ sec 60 ডিগ্রি মান কি, সাইনৰ অপোজিট হল cosec আর cosর অপোজিট কি sec। যদি cos 60 ডিগ্রি মান জানো কি 1/2, তাত sec 60 ডিগ্রি মান কিমান হ'ব 2। তাত এইটো তো আমালোকে ডিফাইন কৰিব পাইছো, কোনটো সংজ্ঞাবদ্ধ নহয় বুলি কৈছে। তাত ইয়াৰ এনসার যদি তোমালোকে দেখা 14 নম্বৰটোৰ, তাত ইয়াত cot 90 ডিগ্রি মান তোমালোকে উলিয়াইছোন, কি হ'ব cot 90 ডিগ্রি মানে কি cos 90 বাই sin 90। তাত cos 90 ডিগ্রি মান কিমান, cos 0 ৰ মান 1 আৰু cos 90 ডিগ্রি মান কিমান, cos 0 ৰ মান 1 আৰু cos 90 ডিগ্রি মান কিমান, cos 90 ডিগ্রি মান হ'ব কিমান 0। cos 90 ডিগ্রি sin 0 ৰ মান 0 আৰু cos 90 ৰ মান 0 বাই sin 90 ৰ মান কিমান 1। তাত এই cot 90 ডিগ্রি মান কিমান হল 0। তাত এইটো আমালোকে ডেফিনিট ভ্যালু বা পাইছো। cosec sin 0 ডিগ্রি মান কিমান 0, তাত 1/0 হ'ব cosec ৰ ভ্যালু। তাত 1/0 ইকুৱেল টু ইনফিনিটি, তাত এনসার হ'ব ডি। sec থিটাক আমালোকে কি লিখিব পাৰিম, sec থিটা ইকুৱেল টু কি হ'ব, যেনে ধৰা আমালোকে sin থিটা ইকুৱেল টু কি লিখিলো cos 90 মাইনাস অফ থিটা, সেম cos থিটা ইকুৱেল টু কি লিখিব পাৰিম sin 90 মাইনাস অফ থিটা। ঠিক তেনেদৰে যদি sec থিটা লিখিব বিচাৰা sec থিটা, cosec লিখিব লাগিব cosec 90 মাইনাস অফ থিটা। ঠিক তেনেদৰে যদি tan থিটা লিখিব বিচাৰা ইকুৱেল টু হ'ব কি cot থিটা cot 90 মাইনাস থিটা। তো এইটো কি কৈছে sec থিটা, তাত sec থিটা হ'ব কি cosec থিটা 90 মাইনাস থিটা, आंसर হ'ব এ। sin থিটা ইকুৱেল টু cos থিটা, যত 0 পৰা থিটা 90 ডিগ্ৰী, তেন্তে থিটাৰ মান কিমান হ'ব। তো ইয়াত যেতিয়া আমালোকে সলিউশন দেখাম, তোমালোকে যদি গ্রাফটো মানে কি যেটো ভ্যালু দি আছে তাৰ চাৰ্ট তাত পঢ়িছা, তাত তোমালোকে নিশ্চয় পাইছা যেতিয়া sin 45 ডিগ্ৰীৰ মান কিমান, sin 45 ডিগ্ৰীৰ মান 1/√2, cos 45 ডিগ্ৰীৰ মান কিমান 1/√2। তাত কোনটো এঙ্গেলত sin থিটা ইকুৱেল টু কি হয় cos থিটা হয়, তাত এইটো হল থিটাৰ মান কিমান হয় 45 ডিগ্ৰী হ'ব লাগিব। তাত आंसर হ'ব কি সি। এতে 19 নম্বৰ কোশ্চেন দেখা কি কৈছে, cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 65 ডিগ্রি বাই ডিভাইড কৰা আছে sin স্কয়ার 35 ডিগ্রি প্লাস sin স্কয়ার 55 ডিগ্রি মান উলিয়াব কৈছে। তো তোমালোকে সলিউশন দেখা কি হ'ব, যদি cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার
কিমান আছে 65 ডিগ্ৰী যদি আমালোকে চেঞ্জ কৰিব বিচাৰো 65 ডিগ্ৰী যেটো আছে এটো চেঞ্জ কৰিম তাৰ পিছত দেখা sin স্কয়াৰ 35 ডিগ্ৰী প্লাস sin স্কয়াৰ 55 ডিগ্ৰী আছে তাত এতিয়া যদি আমালোকে চেঞ্জ কৰো এই কোয়াড্ৰেন্টক আমালোকে cosত কনভার্ট কৰিম cos স্কয়ার 25 আছে ঠাই প্লাস cos স্কয়ার যেটো আছে এটো sin স্কয়ার যদি কনভার্ট কৰো তেতিয়া 90 মানে 65 কৰিব লাগিব অলপ আগতে কলো যদি sin থিটা cos থিটাত কনভার্ট কৰিব বিচাৰো 90 ৰ পৰা কি কৰিব লাগে সাবট্ৰাক্ট কৰিব লাগে সেম ইয়াত যদি আমালোকে কি আছে sin স্কয়ার 35 ডিগ্ৰী প্লাস আছে কি আছে sin স্কয়ার আছে তাতে এটো যদি আমালোকে cos স্কয়ারত কনভার্ট কৰো cos স্কয়ার তো 90 মাইনাস কি হ'ব 55 তাত দেখা যেতিয়া cos স্কয়ার 25 ডিগ্ৰী প্লাস sin স্কয়ার 90 ৰ পৰা যেতিয়া 65 আমালোকে সাবট্ৰাক্ট কৰিম নিশ্চয় পাম sin স্কয়ার 25 ডিগ্ৰী বাই sin স্কয়ার 35 ডিগ্ৰী প্লাস যেতিয়া cos স্কয়ার 90 ৰ পৰা 55 সাবট্ৰাক্ট কৰিম নিশ্চয় পাম 35 ডিগ্ৰী এতিয়া দেখা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান হ'ব 1 বাই কিমান আছে 1 1 বাই 1 ইকুয়াল টু 1 आंसर হ'ব কি বি এইটো দেখা কি কৈছে যদি 3 sin theta plus 2 cos theta by 3 sin theta minus 2 cos theta equal to 3 then tan theta ৰ মান উলিয়াব কৈছে tan theta ৰ মান কেনে ধৰে উলিয়াম ইয়াৰ পৰা দেখা কি কৈছে যদি 3 sin theta plus 2 cos theta by 3 cos theta minus 2 sin theta equal to কিমান দি আছে 3 তোমালোকে নিশ্চয় পঢ়িছা যে এইটুক লগত আমালোকে কি কৰিম a by b equal to যদি c by d হয় তোমালোকে নিশ্চয় পঢ়িছা a by b by a minus b ইয়াতো হ'ব কি c plus d by c minus of d এইটো ফৰ্মুলা তোমালোকে নিশ্চয় পঢ়িছা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুল বুলি কোৱা তাত ইয়াত আমালোকে সেম কৰিম ইয়াত আছে sin থিটা মোৰ ভুল হৈছে ইয়াত কোশ্চেন তুলতে এটো হ'ব কি cos থিটা আৰু এটো হ'ব কি আমালোকৰ sin থিটা তো দেখা ইয়াৰ লগত আমালোকে এটো এড কৰিম তাত তেতিয়া কি পাবা যদি 3 sin of theta plus 2 cos of theta লগত আমালোকে এড কৰিম নিচৰ 2 প্লাস কৰিম 3 sin of theta minus of 2 cos of theta বাই কৰিম উপৰটোৰ পৰা তলৰটো কি কৰিম সাবট্ৰাক্ট কৰিম 3 sin of theta plus 2 cos of theta এতিয়া সাবট্ৰাক্ট কৰিম নিচৰটো কি হ'ব যে 3 sin of theta minus of 2 cos of theta 2 cos of theta equal to কি হ'ব কোৱাচোন ইয়াৰ কি তলত কিছু নাই মানে 1 আছে তো 3 plus 1 by 3 minus 1 তো তোমালোকে যদি দেখা এড কৰিতে ইয়াত আছে কি 2 cos of theta পজিটিভ 2 cos of theta নেগেটিভ তো ক্যান্সেল গল থাকিল কিমান 3 sin of theta plus 3 sin of theta তো আহিল কিমান 6 sin of theta বাই আছে কি দেখা ইয়াত যদি আমালোকে মাইনাসেৰে মাল্টিপ্লাই কৰো ইয়াৰ আগত আহিব মাইনাস আৰু এই মাইনাসে মাইনাসে হ'ব প্লাস ঠিক আছে আৰু ইয়াত যদি মাইনাস অফ 3 sin theta ইয়াত আছে প্লাস অফ 3 এটো ক্যান্সেল যাব আৰু ইয়াত থাকিল কি 2 cos theta এই মাইনাসে মাইনাসে প্লাস হ'ব 2 cos theta তো ইয়াৰ পৰা পালো কি 4 cos theta ইকুয়াল টু কিমান পালো ইয়াত 3 plus 1 কিমান হল 4 by 2 2 ৰে ক্যান্সেল কৰিব পাৰিম 2 হ'ব ইয়াত তো দেখা যেতিয়া 2 ইয়াতো ক্যান্সেল কৰিম কিমান হ'ব 3 by 2 তো 3 sin of theta by আছে কিমান 2 cos of theta equal to কিমান হল 2 তো এতিয়া এইটো আমালোকে ইফালে লৈ আহিম তো এইটো আমালোকে যদি ইফালে লৈ আহো ইয়াত দেখা কি কৰিছো তো এইটুক ইফালে লৈ হলো কিমান হল sin of theta by cos theta ইয়াত হল 4 আৰু এই 3 ইয়াত কি হৈছে ওপৰত আছে তাত ইয়াত আহিব কি তল তো sin theta by cos theta হলো কি tan theta ৰ মানে কিমান হলো 4 by 3 তো आंसर হল কি বি আমালোকে যেটো যেইকেইটামান কোশ্চেন ইয়াত পঢ়িলো বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় তোমালোকে যদি বুজিছা তেন্তে লাইক শেয়ার আৰু
কমেণ্ট কৰিবা আৰু এনেধৰণৰ ভিডিঅ' পাবলৈ হ'লে তোমালোকে শ্বেয়াৰ কৰি দিবা। থেংক ইউ।